আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুঁজিবাজারে যে কয়টা প্রমিজিং কোম্পানি রয়েছে তাদের মধ্যে তেল কোম্পানিগুলা অন্যতম। তেল কোম্পানিগুলোর মধ্যে তিনটা তেল কোম্পানি ভালো ডিভিডেন্ড সবসময় দিয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে যমুনা অয়েল, আরেকটা পদ্মা অয়েল, আরেকটা মেঘনা পেট্রোলিয়াম। তার সাথে রয়েছে মোবিল যমুনা লিমিটেড। এখন এরা ধারাবাহিকভাবে ডিভিডেন্ড তো দিয়েই থাকে, কিন্তু এদের প্রবৃদ্ধি কম। প্রবৃদ্ধির কথা চিন্তা করলে তাহলে এদেরকে ধরার দরকার নাই, কিন্তু আপনি যদি একটা স্ট্যাটিক রিটার্ন পেতে চান তবে তাদেরকে আপনার ধরতে পারেন। পদ্মা অয়েল বর্তমানে যে কোয়ার্টার থ্রিতে দিয়েছে সেটা হচ্ছে যে 13 টাকা 46 পয়সা, যেখানে আগের বছর এটা ছিল 14 টাকা 80 পয়সা। মেঘনা পেট্রোলিয়াম ছিল 12 টাকা 92 পয়সা এইবার, আর গত বছর এটা ছিল 10 টাকা 24 পয়সা। যমুনা অয়েল এবার ইপিএস দিয়েছে খুবই খারাপ, যেটা হচ্ছে 6 টাকা 94 পয়সা এবং 12 টাকা 13 পয়সা ছিল গত বছর এটা। এবং তাদের এই ড্রাস্টিক্যাল ইপিএস কমার পিছনে তারা যুক্তি দিয়েছে যে তারা যে কোম্পানিগুলোতে টাকা রেখেছিল ব্যাঙ্কগুলোতে, তারা সেখান থেকে তারা ইন্টারেস্ট পাচ্ছে না, যেহেতু তারা বাজে ব্যাংকে টাকা রেখেছিল। অন্যদিকে মোবিল যমুনা লিমিটেড এবার থার্ড কোয়ার্টার ইপিএস হয়েছে 2 টাকা 5 পয়সা, আর গত বছর এটা ছিল 1 টাকা 43 পয়সা। এখন আমরা যদি দেখি যে পদ্মা অয়েল গত বছর ডিভিডেন্ড দিয়েছিল 160%, আর মেঘনা পেট্রোলিয়াম দিয়েছিলেন 200%, আর যমুনা অয়েল দিয়েছিল 180%। তবে যমুনা অয়েল এবার তার ধারাবাহিকতা রাখতে পারবে কিনা সন্দেহ, কিন্তু অন্য অন্য প্রতিষ্ঠান থেকে আমরা রিটার্নটা আশা করতেই পারি একই রকম। আর মোবিল যমুনা গত বছর এটা দিয়েছিল 52%। এখন যেহেতু তারা বছরের লোয়েস্ট শেয়ার প্রাইজের ভিতরে রয়েছে, পজিশন নেওয়ার এখনই যথোপযুক্ত সময়, যেহেতু তারা হচ্ছে সবগুলো জুন ক্লোজিং কোম্পানি এবং বিনিয়োগকারীরা সাধারণত মার্কেট পড়ার অপেক্ষায় আছে, তাই আরও কিছু ডিসকাউন্টে এই শেয়ারগুলো পাওয়া যায় কিনা আপনারাও দেখতে পারেন, সামনে পজিশন নিতে পারেন। বিনিয়োগ হচ্ছে যে আপনার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত থেকেই নেবেন।